মেয়েটি কাউকে জেল থেকে পালাতে সাহায্য করার জন্য একটি কেক নিয়ে আসে। বাইরে থেকে দেখতে কেকটি একেবারেই সাধারণ মনে হয়, এমনকি প্রশিক্ষণপ্রাপ্ত জেল প্রহরীর কাছেও কেকটিতে কোনো বিশেষত্ব ধরা পড়েনি। কিন্তু কেকটির ভেতরে লুকিয়ে থাকে এক গোপন রহস্য। তখন কেক নিয়ে আসা সেই মেয়েটিকে সরাসরি জেলের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়, কারণ মেয়েটি যাকে ছাড়িয়ে নিতে এসেছে সে ছিল চন্দ্রিমা জেলের সবচেয়ে বিপজ্জনক কয়েদি বরিশ। গার্ড তখন কেকটিকে সন্দেহ করে এবং তার হাত ঢুকিয়ে পরীক্ষা করতে থাকে। কিন্তু ঠিক তখনই কেকের ভেতর থেকে এক এলিয়েন পোকা দ্রুত বেরিয়ে আসে এবং তার বিষাক্ত দাঁড়া দিয়ে দুই গার্ডকে সেখানেই মেরে ফেলে। তারপর পোকাটি বরিশের কাছে চলে যায় এবং তার পায়ের শিকল খুলে দেয় এবং বরিশের শরীর বেয়ে উঠতে থাকে। এরপর বরিশের ভারী বর্ম সম্পূর্ণ স্যুটটি সম্পূর্ণভাবে খুলে দেয়। তারপর পোকাটি বরিশের বাম বাহুর মধ্যে ঢুকে গিয়ে তার সঙ্গে একীভূত হয়ে যায়। ঠিক সেই সময় আরো কয়েকজন গার্ড ধেয়ে আসতে থাকে, কিন্তু বরিশের শক্তির সামনে তারা কেউই টিকতে পারে না। বাইরে তখন স্পেশাল ফোর্স পুরো জেল ঘিরে ফেলে, কিন্তু বরিশ তো বরিশই। সে একটি লেজার গান বের করে এবং সরাসরি দরজা উড়িয়ে দেয়। সামনে হাজারো বন্দুকের মুখোমুখি হতে হয়। সবাই ভাবে যে এবার বরিশ মারা যাবে, কিন্তু তখনই বরিশ ছাদের মধ্যে একটি বড় গর্ত করে ফেলে এবং ভ্যাকিউম প্রেসারের কারণে সব গার্ডগুলো উড়ে যেতে থাকে। বরিশ তার শক্তিশালী পায়ের সাহায্যে মাটিকে আঁকড়ে ধরে, কিন্তু যে মেয়েটি তাকে সাহায্য করে সেও বাতাসে ভেসে যেতে থাকে এবং বরিশ তখন মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত মেয়েটিকে ছেড়ে দেয় এবং তখন বরিশ চন্দ্রিমা জেল থেকে পালিয়ে যায়। এখন বরিশ তার প্রতিশোধ নিতে চায়, যার কারণে তার ডান হাতটি কেটে গিয়েছে। সেই ব্যক্তি ছিল ব্ল্যাক স্যুটে কাজ করা এজেন্ট ফাইট এবং তার সঙ্গী ব্ল্যাক তখন শহরের এক এলিয়েন রেস্তোরাঁয় কোনো কেসের তদন্ত করতে থাকে, কিন্তু তাদের দৃষ্টি ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং সেই জায়গাটা তাদের কাছে কিছুটা সন্দেহজনক মনে হয়। তারা ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে আগে থেকে লুকিয়ে থাকা বহু এলিয়েন তাদের ওপর হামলা চালায় এবং তীব্র গোলাগুলি শুরু হয়। ব্ল্যাকের সাহায্যে ভাইট রান্নাঘরে ঢুকে পড়ে, কিন্তু সেখানে পৌঁছে দেখে রেস্তোরাঁর মালিক ইতিমধ্যেই মারা গিয়েছে। তারপর তারা ওপরের ছাদে উঠে যায়। বরিশ তখন বন্দুক দিয়ে গুলি করে এবং তাদের মারতে উদ্যত হয়। ঠিক তখনই ব্ল্যাক লোহার দরজা খুলে ভাইটকে বাঁচিয়ে দেয়। তৃতীয় দিনে ব্ল্যাক এজেন্ট ফাইটের বাড়িতে যায়, কিন্তু দরজা খুলে এক নারী জানায় সে কোনো ভাইট নামের কাউকে চেনে না। ব্ল্যাক অবাক হয়ে সরাসরি সদর দপ্তরে পৌঁছায়, কিন্তু সেখানেও কেউ এজেন্ট ফাইট সম্পর্কে কিছুই জানে না। পুরনো নথি ঘেটে ব্ল্যাক জানতে পারে যে 40 বছর আগেই বরিশকে ধরার সময় এজেন্ট ফাইট মারা গিয়েছে। ঠিক তখনই ব্ল্যাক বুঝতে পারে যে বরিশ সময় ভ্রমণের মাধ্যমে সে আসলে 40 বছর আগে চলে এসেছে এবং এজেন্ট ফাইট তখনই মারা গিয়েছে। ঠিক তখনই সদর দপ্তরে অ্যালার্ম বেজে ওঠে, এলিয়েন পৃথিবীতে হামলা করতে চলেছে। কারণ এজেন্ট ফাইটের মৃত্যুর পর সেই সময়ে যে সিকিউরিটি সিস্টেম বসানো ছিল তা আর কখনো সক্রিয় করা হয়নি। এটা থামানোর জন্য ব্ল্যাক নিজেই 40 বছর আগে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ব্ল্যাক একটি টাইম মেশিন নেয় এবং উঁচু একটি বিল্ডিং থেকে লাফ দেয়। মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্তে ব্ল্যাক টাইম মেশিন চালু করে দেয় এবং সবুজ রঙের এক আলোর ঝলকানির সঙ্গে সময় পেছনে চলে যায়। যখন ব্ল্যাক আবার উপরে উঠে যায় তখন ব্ল্যাক 40 বছর পেছনে চলে আসে। রেকর্ড অনুযায়ী বরিশ এক ভবিষ্যৎবাণী কারককে হত্যা করতে চলেছে। ব্ল্যাক তৎক্ষণাৎ একটি মেলার দিকে দৌড়ে যায়, কিন্তু সেখানে পৌঁছানোর পর ব্ল্যাক দেখে সেই ব্যক্তি ইতিমধ্যেই মারা গেছে। ব্ল্যাক তখন বরিশকে দৌড়ে পালাতে দেখে তার দিকে বন্দুক ধরে এবং ঠিক সেই সময় ব্ল্যাকের মাথায়ও কেউ বন্দুক ঠেকিয়ে দেয় এবং সে ছিল তরুণ এজেন্ট ফাইট। ব্ল্যাক তাকে দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু ফাইট ব্ল্যাককে বিদ্যুৎ শক দিয়ে অচেতন করে ফেলে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।